সংসারে কি হলে ঈশ্বর লাভ হয়? গিরিশের জন্য জলখাবার আসিয়াছে। ফাগুর দোকানে গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন। বরাহনগরে ফাগুর দোকান। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখাইয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজে হাতে করিয়া গিরিশের হাতে দিলেন, বললেন, বেশ কচুরি। গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন। গিরিশকে খাইবার জল দিতে হইবে। ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে কুঁজায় করিয়া জল আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস। ঠাকুর বলিলেন, এখানে বেশ জল আছে। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নাই। ভক্তেরা অবাক হইয়া কি দেখিতেছেন? দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপড় নাই, দিগম্বর। বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে আসিয়াছেন, এগিয়ে গিয়ে যাচ্ছেন, নিজে জল গড়াইয়া দিবেন। ভক্তদের নিঃশ্বাস বায়ু স্থির হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জল গড়াইলেন। গেলাস হইতে একটু জল লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা। দেখিতেছেন জল তত ঠান্ডা নয়। অবশেষে অন্য ভালো জল পাওয়া যাইবে না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জল দিলেন। গিরিশ খাবার খাইতেছেন। ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন। মণি ঠাকুরকে পাখা করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি। দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর সর্বদা কথা কহিতে পারেন না, বড় কষ্ট হয়। নিজের ওষ্ঠাধর অঙ্গুলি দ্বারা স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন, পরিবারদের খাওয়া দাওয়া কিরূপে হইবে, তাদের কিসে চলবে? গিরিশ, তা কি করবেন জানি না। জয় ঠাকুর।